নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। সারা রাত ধরে বৃষ্টি কলকাতায় এবং তারপর এক হাঁটু কোথাও এক কোমর জল, কলকাতা জলমগ্ন। কিন্তু চাকরিহারা সুমন বিশ্বাসের বিশ্রাম নেই। তিনি তার ঘোষণা মতো আজকে চলে গিয়েছেন এসএসসি অফিসে। তিনি তার ডেপুটেশন কপি জমা দিয়েছেন এবং তিনি যে ডেপুটেশন দিয়েছেন তার কপি টু দ্য চেয়ারম্যান সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, সল্টলেক, আচার্য সদন, বিধাননগর, সেক্টর 2, EE 7,91,000। বিষয় কি? অবিলম্বে SLST 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নির্ভুল এবং নিখুঁত তালিকা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। মহাশয়, সবিনয়ে বিনীত নিবেদন এই যে আমরা 2016 SLST প্লাস RLST অর্থাৎ গ্রুপ CD 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ উপরিউক্ত বিষয় এবং আমাদের নির্দিষ্ট ন্যায়সঙ্গত নিম্নলিখিত দাবির ভিত্তিতে আলোচনা চাই। কী দাবি? অবিলম্বে যোগ্যদের অর্থাৎ আনটেন শব্দবর্ধ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নির্ভুল নিখুঁত তালিকা প্রকাশ করতে হবে। 2, সমস্ত যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংখ্যানুযায়ী SLST 2016 আসন সংরক্ষিত করার পর SLST 2 2025 নিয়োগ সম্পূর্ণ করতে হবে। 3, বিগত 10 বছরের আপ টু ডেট ভ্যাকান্সি আরও অন্তত 35,000 শূন্যপদ প্রকাশ করে দুর্নীতিমুক্ত নিয়োগ করতে হবে। 4, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অভিজ্ঞতা 10 নম্বর কেবলমাত্র SLST 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরই দিতে হবে। ধন্যবাদান্তে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন অনশনকারী মঞ্চর পক্ষ থেকে সুমন বিশ্বাস এই ডেপুটেশনটি জমা দিয়েছেন আজকে 23/9/2025। যাই হোক, চাকরিহারা আন্দোলনকারীদের মধ্যে অবশ্য অন্যতম মুখ এই সুমন বিশ্বাস। তিনি কিন্তু থেমে নেই, তিনি কোনো বাধার কাছে মাথা নত করছেন না। তিনি কিন্তু চাকরি হারার পর থেকে আন্দোলনে আছেন এবং এখনও আছেন মাঠে। অনেক যোগ্য চাকরিহারা নেতা তাদের মুখ দেখা গিয়েছিল, কিন্তু তাদের আর মুখ দেখা যায় না। কিন্তু সুমন বিশ্বাস একাই লেগে আছেন। তিনি অন্যায়ের সঙ্গে যে আপোষ করবেন না, তিনি তার মনোভাবে প্রকাশ করে দিয়েছেন। কারণ শুধু সুপ্রিম কোর্টের দোহাই দিয়েই চাকরি বাতিল হলো এটা মেনে নেওয়া যায় না। চাকরি বাতিল হওয়ার কারণ অনুসন্ধান করতে হবে। নির্বাচিত সরকার দুর্নীতি করতে যাবে কেন? তার ফল যোগ্য চাকরিহারা ভুগবে কেন? সুপ্রিম কোর্টের উত্তর কী দেবে? নির্বাচিত সরকার দুর্নীতি করবে সেই বিষয়ে সুপ্রিম কোর্ট নিশ্চুপ। যোগ্য চাকরি প্রাপকদের 6 বছর 7 বছর চাকরি করার পরে চাকরি বাতিল যাবে, এর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট নিশ্চুপ থাকতে পারে কখনো? আর নির্বাচিত সরকার কোন অধিকার বলে দুর্নীতি করতে পারে? সুতরাং শুধু কোর্টের দোহাই, কোর্ট নির্দেশ দিয়েছে চাকরি বাতিলে তাই নতুন করে পরীক্ষা নিতে হবে, এই দোহাই মানা যাবে না। আপনারা কি মনে করেন? সুমন বিশ্বাসের এই দাবি যুক্তি ঠিক না বেঠিক? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।